আলহামদুলিল্লাহ ১ মাস দীর্ঘ ১ মাস রোজা রাখার পর ঈদ তো চলে আসলো ফাইনালি। আর আমাদের মুসলমানের বছর একবারই আসে ২টা ঈদ। এই ২টা ঈদ আমাদের মুসলমানের সবথেকে বেশি আনন্দের একটা দিন। আর এই দিনটা কেউ ছাড়তে চায় না। আলহামদুলিল্লাহ এই বছরে যে বেঁচে আছে, এই বছরে যে রোজা রাখতে পারতেছি, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তো ফাইনালি হচ্ছে আমাদের বাসায় প্রায় রান্না করা শেষ, যেহেতু আমার মা আছে আর মা থাকলে কোনো চিন্তাই নেই। আর মা সব কিছু রান্না করে একদম রেডি করে রাখতেছে। আর শুধু আমি ঘুম থেকে উঠে দেখি শুধু রান্না পুরা রেডি, শুধু এখন আর খাওন আর খাওন। আর মা বেঁচে থাকলে তো এইরকম কোনো কথাই নাই। যার মা আছে তার তো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, শুধু খাবেন, ঘুরবেন আর ঘুমাবেন। সেম আমি যা করি। বিয়ের পরও আমাকে রান্না করতে দেয় না, কারণ হচ্ছে আমি আদরের দুলালি, দুলালি বললেই চলে। এই কারণে আমাকে রান্না করতে দেয় না। আর সব চুরিতে, যেহেতু আমি বাসার বউ আর বাসার মেয়ে দুইটাই, আমাকে তো কাজ করতেই হবে। এই কারণে বাসায় সব টুকটাক কাজগুলো আমি করি। এক চুরিতে সব কিছু ঠিক করে দিলাম, সব কিছু গোছায় রাখলাম। কিন্তু এটা কখনোই সম্ভব না। এই বিছানাটা গোছাতে আমার ২ বা ৩ বার সময় লাগছে। মই ২-৩ বার উঠাইছি, গুছাইছি, কারণ আমার মেয়েটা একদমই তিরিং বিরিং করে। ও হচ্ছে মানে ঠিক রাখে না। ফাইনালি সবার জন্য সব কিছু রেডি করলাম। আমার জামাইয়ের জন্য, ভাইয়ার জন্য পাঞ্জাবি, টুপি, আতর যা যা লাগে সব কিছু রেডি করে ওদেরকে বের করে দিলাম। আর বাসায় আমার যেগুলো কাজ এখন আছে সেগুলো কাজ আমার মেয়েকে দিয়ে আমি করব। তারপর আমার মেয়েকে আমি সুন্দরভাবে সেজেগুজে দিয়ে তাকে আমি রেডি করাবো, ঈদের ড্রেস পরাবো। কিন্তু তার ঘুম আসতেছে না কাল থেকে কখনো ঈদের ড্রেস পরবে। দেখেন ও কতটা খুশি। আর এই সময়টা জীবনে যার আসে, যে পার করে গেছে, তার কখনোই ভোলার মতো না এই সময়টা। আর এখানে সব কিছু রেডি। এখন সবাই মিলে আমরা হচ্ছে মিষ্টি মুখ করবো সকালবেলা। মিষ্টি মুখ করার জন্য অনেক আইটেমস করা হয়েছে এখানে। আর এখানে আমার মেয়েকে আমি মাশাআল্লাহ চেষ্টা করতেছি পরীর সাজাইতে। প্রতিটা মেয়ে চাই তার বাচ্চাকে পরীর মতো রাখতে, রাজকুমারীর মতো রাখতে, সেম আমিও। তো ফাইনালি হচ্ছে এখন আমি টাকা নিতে আসছি, সালামি নিতে আসছি, তাই বিকেলবেলা মনে ছিল না। আর এর পরবর্তী আমরা কোথায় ঘুরতে যাব, ঈদের দিন তো যাওয়া হয় না, ঈদের পরের দিন কোথায় যাব অবশ্যই এই ভিডিওটা আবার আসবে আপনাদের মাঝে। একটু সবাই অবশ্যই একটু শেয়ার করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে